আমার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমার জামাই যে সমস্ত ব্যবহার শুরু করেছে আমি আর সহ্য করতে পারছি না। আজকে এই মেয়ে তো কালকে সেই মেয়ে, এলাকার মানুষজন কানাঘোষা করছে। এরকম ভাবে তো তোমার আমার মান সম্মান নষ্ট হবে। এখন সে কোথায়? নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে ফুর্তি করছে, ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, বাবা এই মেয়েকে তোমার সাথে এই মেয়েকে শুনেছিলাম যে তুমি এদের নিয়ে ঘোরাঘুরি করো রাস্তাঘাটে, বাড়িতে নিয়ে এলে কেন? শুধু বাড়িতে নিয়ে আসবো কেন? আমি তো সোজা বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। তুমি আমার বিপদে কাছে এসেছিলে, সত্য কথা। তোমাকে বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তাই বলে তুমি অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা করবে, মেলামেশা করবে, বাড়িতে নিয়ে আসবে? এই বেটা, আমারটা খেয়ে আমার বাড়িতে এরকম কাজ করতে তোর সাহস হলো কিভাবে? বিয়ে করেছি, বেশ করেছি, তা আপনার সমস্যা কোথায়? এই যে আপনার মেয়েকে বিয়ে করেছি একটা বাচ্চা সহ। দেখুন, এই বাচ্চা তো আর আমার নিজের বাচ্চা না, অন্যের বাচ্চা। তাকে কিভাবে আমরা দু চোখ দিয়ে দেখি? তার চেয়ে বড় কথা হলো, যখনই আপনার মেয়ে আমার একটু সেবা করতে যায়, তখনই আপনার নাতনি গিয়ে ব্যাঘাত ঘটায়। এখন এসব কে সহ্য করবে? হ্যাঁ, আমার মতো একটা ইয়াং ছেলে এসব সহ্য করবে না। তাছাড়া আপনার মেয়ের কি বা আছে যার জন্য আমার জীবন নষ্ট করব? দেখেন, আপনার মেয়েকে বিয়ে করেছি শুধু আমি কোটিপতি হওয়ার জন্য। আর একটা কথা বলি আপনাদের, আপনার মেয়ের যদি এই বাড়িতে থাকতে হয়, এই সতীনকে সহ্য করেই থাকতে হবে। আমার বাড়িতে থেকে খেয়ে পরে অন্য একটা মেয়েকে নিয়ে ঢুকেছিস, তোর এত বড় সাহস! বের হয়ে যা আমার বাড়ি থেকে। কি হয়েছে রে বাবা, এত চিল্লাচিল্লি কিসের? মা মা দেখে না, আপনার ছেলে নাকি বিয়ে করে নিয়ে এসেছে অন্য একটা মেয়েকে। আপনার ছেলেকে বলেন না ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দিতে। কুটিপতিরা এরকম 2-4টা বিয়া করে, তাই আমার পোলা তো কুটিপতি, ও করছে। কোটিপতি কিভাবে হয়েছে? আমার এখানে থেকে আমার টাকা পয়সা দিয়ে বড় হয়েছে। আমি এই বাড়িতে তোদেরকে দেখতেছি না, বের হ আমার বাড়ি থেকে। এইবারে আপনার বাড়ি থেকে বের হবো? হ্যাঁ, এখন আর নাই, এখন সব কিছু আমার ছেলে। আপনি নিজেই তো তারে লেখা দিছেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা আসতে পারেন। দেখুন, মা কিন্তু ঠিকই বলেছে। এখন আমাকে এই বাসা থেকে তাড়াবেন কিভাবে? এখন তো এই বাসা থেকে বের হবেন আপনি এবং আপনার মেয়ে। বাবা এখনো এখানে দাঁড়িয়ে থাকবা? দয়া করে আর এখানে দাঁড়িয়ে থেকে মান সম্মান নষ্ট করো না। ওরা আমাদের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। আরে মানবে কই? ওরে খাওয়াই দিছি বাবা, ও এখন ঘুমাচ্ছে। তুমি কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। তুই খেয়েছিস? আমার জন্য চিন্তা করা লাগবে না, আমি খাইনি। মাঠে তুই আমার মাফ করে দিস মা। আমার জন্য আজ তোর জীবনটা নষ্ট হয়ে গেল। ওই ছেলের সাথে যদি তোকে বিয়ে না দিতাম, তাহলে আজকে আমাদের এই বস্তিতে থাকতে হতো না। আমি তোর উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবনটা একবারে ধ্বংস করে দিলাম রে মা। বাবা তুমি এরকম ভাবে ক্ষমা চাও না তো। তোমার কি একা দোষ? আমিও তো মানুষ চিনতে ভুল করছি। আমি যদি রাজি না হতাম এই বিয়েতে, তাহলে তো তুমি আমাকে জোর করে বিয়ে দিতে না। সবকিছু উপরওয়ালার খেলা, উপরওয়ালাই করেছে মনে করে নাও তো। তুমি এইরকম ভাবে নিজেকে দোষারোপ করো না, আমার খারাপ লাগে। মারে, এটা তুই ঠিকই বলেছিস, ভাগ্যের লিখন